বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম, প্রিয়জনের কুরবানি চায় রব্বুল আলামিন। বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম, প্রিয়জনের কুরবানি চায় রব্বুল আলামিন। পিতা ইব্রাহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জানি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রৌদ্রস্থান থেকে সবাইকে প্রীতি ও ভালোবাসা। তো ঈদ তো চলে আসলো, আজ চাঁদ রাত, মানে চাঁদ রাতের সকালে আমি আপনাদের গরু দেখাচ্ছি, কারণ ওদিনকার রাত্রে আপনাদের গরু ভালোভাবে দেখাতে পাইনি। তো এখন দেখালাম আপনাদের গরুটা। এটা হচ্ছে চাঁদ রাতের সকালে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেটে কাজ সময় দেখলাম হচ্ছে এখানে গরু, অনেকগুলো গরুই আছে, এখানে বিক্রি হয়নি। তো আজ এখন সকালবেলা ঈদ চলে আসলো, এটা হচ্ছে ঈদের দিন সকালে গরুকে গোসল করানো শেষ। আমি একটু আদর করে নিচ্ছি শেষ মুহূর্তে, কারণ গরুর মায়া তো ত্যাগ করা যায় না, আর ত্যাগ করতে হবে। আর আমি চাচ্ছি না গরুটাকে ত্যাগ করতে, কিন্তু করার নেই, আল্লাহ তাআলার জন্য ত্যাগ করতে হবে। এই হচ্ছে আমার ফুল ভিডিও গরুর। দেখেন আমার গরুটা কত সুন্দর, একদম কালো কালার। এটা হচ্ছে আমাদের মাঠ, এই মাঠে ঈদগাহে নামাজ আদায় করা হয়। তো আমরা সকলে এখানে নামাজ আদায় করেছি। আর এ হচ্ছে এখন গরুটাকে নিয়ে যাব মানে কোরবানি করতে। আর এইভাবে প্রত্যেক বছরে আমি গরুকে নিয়ে যাই, কারণ এটা হচ্ছে লাস্ট মুহূর্ত। কারণ লাস্ট মুহূর্তে গরুকে আমি খুব ভালোবাসতে চাই, তারপরও খুব খারাপ লাগে গরুকে কোরবানি করতে। আর কোরবানি তো করতে হবে, যেটা আজ হোক কাল হোক। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আমার কোরবানি পশু, আর আল্লাহ খুশি করার জন্য আমার দায়িত্ব এটা। আর একটা হচ্ছে কি, গরুর কালার সাথে আমার আউটফিটটাও একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমি জানতাম না আমাদের গরুর কালারটাও ব্ল্যাক হবে, আমার আউটফিটটাও ব্ল্যাক হবে। যাই হোক, আর গরুকে তো আমাকে দেখতেছি না, আমি গরুকে বারবার আদর করতেছি, কারণ গরুর প্রতি মায়া তো আমি ছাড়তে পারতেছি না। আর এখানে আমার আরেক চাচার দুইটা গরু কুরবানি হয়ে গেছে, নেক্সটটা আমাদেরটা হবে। এই যে এখন আমাদেরটা শুরু। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ। তো আমার গরু কোরবানি করা শেষ আলহামদুলিল্লাহ। আর গরুর কোরবানি ভিডিও তো করা যায় না, যেহেতু রক্ত থাকে, অনেকে ভয় পায়। তো এখন গরু আমাদের কাটা শেষ, এখন এই রানটা নিয়ে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে, নতুন বিয়ে হয়েছে। তো আবার শ্বশুর বাড়ি থেকে আমাদের রানটা দিয়ে দিছে, মানে দেওয়া নেওয়া হচ্ছে। তো আমি আবার কি করব, রিক্সা দিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি সে গরুর পা নিয়ে, মানে রানটা নিয়ে। এবার আমি সবচেয়ে খুশি, কারণ এবার আমার ছোটাপুর বিয়ে হয়েছে। কারণ এবার আমি দুই বোনের বাসায় কোরবানির গোস্ত দিতে পারছি, যাক এটার জন্য আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। তো এখানে গরুর গোস্ত কাটাকাটি প্রায় ফিনিশিং এসে পড়েছে। বাসায় মাংস এসে পড়েছে। তো এখন তিনটা বন্ড করা হবে, একটা হচ্ছে আত্মীয় স্বজনদের, একটা হচ্ছে ফকির মিসকিনদের, একটা হচ্ছে নিজে। তো এখানে আমার আম্মু তিনটা বন্ডক মানে করতেছে, যে আমার আম্মুকে দেখতেছেন। তো নিজের বন্ডক থেকেও আমি কিন্তু গরিবদের বিলিয়ে দিই, কারণ এই কোরবানিটাই হচ্ছে গরিবদের জন্য। আর আমি আমার বাসায় মাংস রাখতে দিই না। আর যেহেতু হয়তো রাখি, তো একটু আমার মানে হাইড করে আমাকে, তারপর আমি মাংস রাখতে দিই না, কারণ মাংসটা হচ্ছে সবার জন্য, আমাদের রাখার জন্য না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।